গাইস, দুষ্টু কোকিল এখন লিচুর বাগানে। হোয়াট? কি বলতে চাও তুমি? আরে মজা করছিলাম। ফাইনালি অনেক জল্পনা কল্পনা কাটিয়ে মুক্তি পেয়েছে শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের প্রথম গান কমলা বাগানে। আই মিন লিচুর বাগানে। তো কেমন ছিল লিচুর বাগান, মানে লিচুর বাগানে গান আদৌ কি জমাতে পারলো? এটা কি তুফান বা বরবাদের আইটেম সং এর মতো হয়েছে, নাকি তার থেকেও বেটার হয়েছে? আসলেই তো কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে, কেমন করে বলবো? এটাই জানাবো আজকের এই ভিডিওতে। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, যদি লিচুর বাগানের সম্পর্কে এক লাইনে বলি তাহলে বলবো এটা ভীষণ ভালো ছিল, যেটা অনেক যত্ন সহকারে বানানো হয়েছে। সত্যি বলতে আগের সময়ে যাত্রাপালার ফিল্মের আবহে যেসব গান তৈরি হতো না, ঠিক সেই রকম একটা ফিল পাওয়া যাচ্ছে। মোট কথা বাঙালির সংস্কৃতির ফিল পাওয়া যাচ্ছে। যদিও গানটি আপনি একবার শুনলে হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, তবে আপনি যদি গানটি একাধিকবার শোনেন তাহলে আপনার মন ছুঁয়ে যাবে। বলেন কি? আইটেম গানের মধ্যে লোকগীতির সুর এবং রোমান্টিক টাচ, আর তাছাড়াও সাকিব সাবিলার কেমিস্ট্রি তো রয়েছেই, কি নেই এখানে? প্রীতম জেফারের কণ্ঠ, পাশাপাশি ফোক, মডার্নিটি, ফিউশন এবং ওয়েস্টার্ন ফ্লেভার। আর স্পেশাল ভাবে মেনশন করতেই হয় সাবিলা নূরের কথা। ভাই, এটা তার ডেবিউ সিনেমা, এটা বিশ্বাস হয়? কি ডান্স মুভ ভাই, জাস্ট ওয়াও। অনেকেই এটা বলেছিল আরে সাবিলা নূর তো নাচতেই পারে না, এই যে তোমরা দেখো কি ডান্স করে ভাই। আর আমাদের মেগা স্টার শাকিব খান তো অলওয়েজ মেগা স্টার, তার প্রশংসা আর কি করব ভাই, প্রশংসার কোনো ওয়ার্ড আমার কাছে নেই। তিনি দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। সাকিব সাবিলাকে স্ক্রিনে সত্যিই অনেক দারুণ লাগছে। এবার আসি গানের ভিজুয়াল ডিটেলসে। ঠিক আছে। ওয়েল, লিচুর বাগানে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, মঙ্গল মিয়া এবং আলিয়া বেগম। আর গানটিতে কোরিওগ্রাফি করেছেন ইন্ডিয়া থেকে বাবা ইয়াদভ এবং বাংলাদেশের রুহুল আমিন। সত্যি বলতে এই বান্দাকে আমি তো চিনি না। যাই হোক, লিচুর বাগানের গানটির সেট দেখলেই মন থেকে একটা কথাই আসে, জাস্ট ওয়াও। সঠিক বলেছেন। পাশাপাশি কস্টিউম কি দারুণ লাগছে ভাই। শাকিব খান মেরিল প্রথম আলোতে এমন একটা ড্রেস পরে এসেছিল এবং সিমিলার একটা ড্রেস আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আর গানের মধ্যে শাকিব খান যখন একটা সাদা ড্রেস পরে আসে না, তখন কি লাগে ভাই। পুরো গানের লিরিক্স একদিকে এবং শাকিব সাবিলার কেমিস্ট্রি একদিকে, এবং এই দুইটা জিনিস কম্বাইন হয়ে দারুণ কিছু একটা তৈরি হয়েছে। এখন যদি আপনারা এই গানটিকে দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা এবং চাঁদ মামার সঙ্গে কম্পেয়ার করেন তাহলে বলবো এটা হয়তো ঠিক হবে না। কেননা চাচা সেই তিনটা গান একই ফ্লেভারের ছিল, কিন্তু এই গানটা আইটেম নাম্বার ঠিক আছে, বাট এটা একদমই ডিফারেন্ট। তবে এই সব কিছুর মধ্যে কয়েকটা উইক পয়েন্টও ছিল। সত্যি বলতে আমার পার্সোনালি এটা একটু মনে হয়েছে যে ডান্স কোরিওগ্রাফি একটু উইক এবং মিউজিক অনেক ফাস্ট। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? তবে এটা মানতেই হবে, ফোক এবং আধুনিকতার এক দারুণ সংমিশ্রণ ছিল এই গানটিতে। গানটি আপনি যতবারই শুনবেন খাঁটি বাংলার একটা ভাইব পাবেন। আর এটা শিওর থাকেন, সিনেমা হলে যখন এই গানটা বাজবে তখন সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হবে। তবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রি যেভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে, একদিন আমাদের বাংলাদেশি সিনেমা এবং বাংলাদেশি মিউজিক বিশ্ব দরবারে নিজেদের উপস্থাপন করবে, এবং হয়তো তারাও একদিন বলবে ইজ দিস বাংলাদেশি মিউজিক, এবং তখন আমরা বলবো ইয়েস, দিস ইজ বাংলাদেশি মিউজিক, দিস ইজ আওয়ার ট্র্যাডিশন অ্যান্ড দিস ইজ আওয়ার ফ্যাবুলাস মিউজিক অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি। ইংরেজি মারাও দেই। তো গাইস, আপনি কি লিচুর বাগানে গিয়েছিলেন? আপনি কি লিচুর বাগান গানটি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। তেরা কথা তো ভালোই বলিস। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.